সৃষ্টি করে মানুষের টাকা পয়সা লুটপাট করছে, ওকে আমি বলি জুলাই মাস্তান। তো এই জুলাই মাস্তানি যারা করছে তাদের বিচার হবে না? তো এদের বিচারের জন্য আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে? সেটা আসিফ হোক, নাহিদ হোক, যারাই হোক। এই লুটপাট এনসিপির পক্ষ থেকে সবচেয়ে বড় আমাদের আপত্তির জায়গা ছিল উপদেষ্টা কেন নির্বাচন করবে, বুঝছেন? সে জায়গায় তারা উপদেষ্টা হিসেবে থেকে দল গঠন করছে, টাকা পয়সা নিয়ে দলে ব্যয় করছে এবং নির্বাচনও করছে। এই সামগ্রিক প্রক্রিয়ায় এদের বাপের যদি টাকা থাকে সেই টাকা দিয়ে এরা নির্বাচন করুক, রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ফুটা করে সেখান থেকে বের করে নেওয়া, চুরি করা, এইটা আসলে তদন্ত তো হওয়া দরকার, বিচার হওয়া দরকার। সেই বিচার হলে অসংখ্য জুলাই যোদ্ধা থেকে জুলাই মাস্তানে পরিণত হওয়া। দেখেন, জুলাই যোদ্ধা কাদেরকে বলতে, যারা জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যোদ্ধা। কিন্তু যে জুলাই যোদ্ধা একটা এলাকায় মব সৃষ্টি করে মানুষের টাকা পয়সা লুটপাট করছে, ওকে আমি বলি জুলাই মাস্তান। তো এই জুলাই মাস্তানি যারা করছে তাদের বিচার হবে না? তো এদের বিচারের জন্য আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে? সেটা আসিফ হোক, নাহিদ হোক, যারাই হোক। এই লুটপাট অলরেডি ক্রিকেট বোর্ডের সব লুটপাট বের হওয়া শুরু হয়েছে, তাই না? দেখতেছেন, মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো এরা যখন লুটপাটে মশগুল হয়ে যেত এবং এগুলো প্রকাশ পাইতো, তখন এরা স্লোগান দিত দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা হলে মানুষের ব্রেন তাড়াতাড়ি ঘুরে দেয়। তখন না, যেহেতু দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে সেহেতু এরা চুরি করা বৈধ, যেহেতু এরা জুলাই করছে এদের চুরি করা বৈধ। বুঝতে পারছেন এরা যে কি ডিজাইন নিয়ে খেলছে, বুঝছেন? এই যে ক্রিকেট বোর্ডে যে পরিমাণ লুটপাট করছে, সেগুলো লুকানোর জন্য কী করলো, যে যে হলো ভারতে খেলাধুলাকে খেলতে পাঠাবে না। আরে ভাই, আমাদের কথা তো যে মুস্তাফিজ ভারতে খেলতে গেছে কেন? ওটা তো ছিল ভারতের খেলা, আইপিএল। কিন্তু তোরা তো পাগলামি করে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাংলাদেশকে বঞ্চিত করলি, তাই না? তো এগুলো শয়তানি করছে, দেশের সাথে শত্রুতা, দেশের ক্ষতি করছে। এখন দেশ তার কাছে নিরাপদ মনে হচ্ছে না। তাহলে দেখেন, যে ব্যক্তিরা এইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, সে নিজের দেশের চেয়ে ভারতকে নিরাপদ মনে করতেছে। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, সে নিজের দেশকে নিরাপদ মনে করতেছে না, কিন্তু ভারতে সে চলে গেছে, ভারতকে নিরাপদ মনে করতেছে। তো এইটাই হলো বিষয়, এটাই হলো এনসিপির দিল্লি না ঢাকা, ঠিক আছে?